তো রিসেন্টলি আমি একটা মুভি দেখছি, মানে কালকে দেখছি। এখন ওই মুভির ক্যারেক্টার মানে মেইন যে নায়ক, তার ক্যারেক্টার মানে তার চরিত্রটা আমার ঠিক গোজামিল লাগছে, পছন্দ হয় নাই, কনফিউজ ক্যারেক্টার ছিল। কিন্তু কনফিউজ ক্যারেক্টার নিয়েও আমার ঝামেলা। তো আমি এটা একটু ডিটেলসে বলবো, আমি আমার মতামত বলবো, মানে ছবিটার কি কাহিনী মোটামুটি একটা ধারণাও দেবো আর আমার কোশ্চেনও বলবো। আর এটা স্পয়লার সহ থাকবে, মানে আমি মোটামুটি ভালোই কাহিনী বলবো। তো এটা নিউ রিলিজ পেয়েছে। এখন আমি আপনারা যদি মুভিটা না দেখে থাকেন তাহলে আমি বলবো মুভিটা না দেখতে, এই ভিডিওটা না দেখতে, আর যারা দেখছেন তারা এই ভিডিওটা দেখেন। তো এই হচ্ছে আমাদের নায়কের সাথে প্রথম নায়িকার দেখা হয় হচ্ছে কলেজ জীবনে। তো কলেজ জীবনে নায়িকার সাথে দেখা হতে হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে টিউশনের জায়গা আর একটা হচ্ছে টেনিস খেলা। সেখানে দুই জায়গায় দেখা হতো, ভালো কথা। তো এখন ও নায়ক নায়িকাকে পছন্দ করে, এখন ও এটা বলবে। কিন্তু এখন একদিন ওর নায়িকার বার্থডের দিন ও বলতে যাবে, সেদিন ও জানতে পারে কি নায়িকা হচ্ছে টুইন্স। তো তারপর টিউশনে একজন যেত আর টেনিসে একজন যেত, মানে এই দুইজন ছিল আলাদা। আর ও নায়ক ভাবতো হচ্ছে ওরা দুজন একই। তাই ও আর কনফিউজ করে নাই, যে ও কনফিউজ ছিল যে আমি কাকে ভালোবাসি, কারণ ও দুজন কি দুই জায়গায় পছন্দ করতো। তাই ও প্রপোজ করে নাই, গেল, এটা বুঝলাম। তারপর আবার নায়ক আসলো দ্বিতীয় নায়িকার কাছে। দ্বিতীয় নায়িকা মনে হয় কাজের সময় বা কোনো এক সময় পছন্দ করছে। তো পছন্দ করছে, ওর ভয় ছিল, ও ভয় ছিল যে ওর নায়িকাকে যে আই লাভ ইউ বলবে, ও যদি রিজেক্ট করে দেয় সেই যে ভয়ে বলতে পারে না, মানে কোনো সাহসই জোগাতে পারে না যে অপর মানুষ ওকে ভালোবাসে কিনা। তো এই দুইজনের মধ্যে লিপ ছিল অনেক বছর, মানে অনেক বছর গেছে। তারপর এই নায়িকা সাথে দেখা হয়েছে। তারপর পরে এই নায়িকাও চলে গেছে, এই নায়িকাও চলে গেছে। তারপর আবার অনেক বছর গেছে, যাওয়ার পর এই প্রথম নায়িকা আসছে। আবার এই প্রথম নায়িকা আসার পর নায়কের মনে হলো, ও তাহলে আমার ভালোবাসা মনে এখনও আছে, কন্টিনিউ করা যেতে পারে। এখনও আবার সাহস করে আই লাভ ইউ বলতে চায়, কিন্তু বলতে পারে না। এ নায়িকা চলে যায়, ও পিছুটান থাকে, একটা পিছুটান থাকে। তারপর এই নায়িকা চলে যায়, ও এই নায়িকা প্রথম নায়িকা আবার চলে যায়। তারপর ওর নায়কের একজন মামা আছে। তো মামা ছিল, তো মামা আবার কি বলছে কি যে তুমি অনেক দিন ধরে কেন দেবদাস হয়ে থাকবে, একটা বিয়ে করো। কিন্তু মামা কিন্তু নায়কের মতামত নিয়ে তারপর বলছে বিয়ের কথা। তো ঠিক আছে, আচ্ছা তাহলে বিয়ে করব। তারপর মামা তারপর এই আদিতি নামের মেয়েটার সাথে বিয়ে ঠিক করছে। ওর সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, হলুদ হয়েছে, তারপর বিয়ের খালি বাকি। তারপর একদিন আমাদের নায়ক একদিন শপিং সেন্টারে এই দ্বিতীয় নায়িকাকে দেখে নায়িকা আবার বলে কি যে কেমন আছো, কী খবর। তারপর নায়িকা হুট করে বলে কি আসলে আমিও তোমাকে ভালোবাসতাম কিন্তু ভয়ে বলতে পারি না। এটা শুনে নায়কের মনে আবার লাড্ডু ফুটছে। আবার নায়ক আবার সেকেন্ড থট দিতে চায় যে আমি এ বিয়ে করবো কি করবো না। ভালো কথা যে ভালোবাসা সেকেন্ড আছে কি নাই এখনও দ্বিতীয় নায়িকার প্রতি। তারপরও পরে ও এইসব কথা ওর ফ্রেন্ডসদের বলছে, ওর বন্ধুদের বলছে। তারপর ওর বন্ধুরা কি বলছে যে তুই তাহলে বিদেশে চলে আয়, ব্যাচেলার পার্টি করে তারপর একটা সেকেন্ড থট দিবি যে বিয়ে করবি কি করবি না। তো ভালো কথা। ও নায়ক আবার আদিতির কাছে পারমিশন চায়। ও একটা সুইট মেয়ে বলছে আমার কাছে পারমিশন চাচ্ছ কেন, তুমি যাও ঘুরে আসো। তো নায়ক গেছে বিদেশে, যে ওর মনে কিন্তু কনফিউজ ছিল, যে ওর কনফিউশন ক্রিয়েট করছে কিভাবে, এই যে দ্বিতীয় নায়িকা আসছে এই জন্য ওর মনে কনফিউজ হয়েছে যে হ্যাঁ আমি মনে হয় আমি আগে দ্বিতীয় নায়িকাকে ভালোবাসি, আদিতিকে ভালোবেসে সুখে থাকতে পারবো না, বিয়ে করবো না তাইলে। তারপর নায়ক কী করছে, বিদেশ গেছে। বিদেশে যে ও আবার দেখে কি এই প্রথম নায়িকাকে দেখে আবার মনে লাড্ডু ফুটছে। এখন ও পরে অনেক দিন এই প্রথম নায়িকার সাথে ঘুরছে। এই যে দুইজন যে টুইন ছিল না, তাদের মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে। আর এই টেনিস যে খেলতো তার বিয়ে হয় নাই, সে নায়কের সাথে ঘুরছে। তো ভালো কথা, অনেক দিন ধরে ঘুরছে। তারপর নায়ক কী করছে, পরে আবার নায়ক ভাবে কি এর প্রতি ফিলিংস ডাকছে, আবার মনে লাড্ডু ফুটছে। কিন্তু নায়ক বিদেশে গেছিল কেন, বিদেশে গেছে কারণ দ্বিতীয় নায়িকাকে ও দেখছিল। ও দ্বিতীয় নায়িকাকে দেখে তারপর সেই জন্য না বিদেশে গেল। তাহলে আবার প্রথম নায়িকার পিছে পড়লো কেন, আর প্রথম নায়িকাকে দেখলে আবার দ্বিতীয় নায়িকার কথা ভুললো কেন, যেহেতু দ্বিতীয় নায়িকাকে দেখেই বিদেশে গেল। আবার এর প্রথম নায়িকার কথা আবার দেখে আবার ওর প্রতি ভালোবাসা জাগলো কীভাবে। মানে ও তো বিদেশ গেল দ্বিতীয় নায়িকাকে দেখে, আদিতির সাথে বিয়ে করতে চায় না, দ্বিতীয় নায়িকাকে দেখে প্রথম নায়িকাকে প্রতি আবার ভালোবাসা জেগে গেছে। যেই শুনছে ও বিয়ে করে না, একজন বিয়ে করে না, এই ভালোবাসা জাগছে আবার।
তারপর ভালো কথা, বিদেশেও ওকে আই লাভ ইউ বলতে পারে নাই। পরে প্রথম নায়িকা জানতে পারছে যে ওর বিয়ে হবে আদিতির সাথে, পরে ও পিছু হেঁটে গেছিলো। প্রথম নায়িকা ওকে নায়িকা আবার নায়ককে ভালোবাসতো, কিন্তু ও পিছু হেঁটে হেঁটে গেছে কারণ ওর বিয়ে হবে সামনে, মানে নায়কের বিয়ে হবে। তো ভালো কথা। তারপর নায়ক এসে পড়ছে দেশে, এসে দেশে বিয়ে করতে চায় না, মন মেজাজ খারাপ। তারপর ওর ফ্রেন্ডসরা বলছে কি এই যে ফ্রেন্ডসরা বলছে কি তোর এই বিয়ে ভেঙে দেওয়া উচিত। এই ফ্রেন্ড প্রথম নায়িকার কাছে যাইতে বলে, আবার দ্বিতীয় নায়িকার কাছে যাইতে, মানে এই সময় আসলেই এক একজন নায়িকার কাছে যাইতে বলে। মানে নায়ক কি করে, প্রথম নায়িকাকে দেখলে ভালোবাসার কথা মনে পড়ে, আবার দ্বিতীয় নায়িকাকে দেখলে আবার ভালোবাসার কথা মনে পড়ে। এরা দুজন যদি একসাথে আসে তাহলে এ নায়ক কাকে ভালোবাসবে? কারণ ও ও তো দুইজনের প্রতি ফিলিংস জাগে। ও ফিলিংস জাগে তো জাগে কখন, যদি দেখে ওদের দুইজনের চেহারা দেখে, তখন ওর মনে পড়ে যে আমি তো ভালোবাসতাম, আমি তো এদেরকে ভালোবাসতাম, এইসব ওদের জাগতো, মানে এইসব ওর মনে পড়তো। তারপর নায়কটা দেশে আসছিল ওকে বিয়ে করার জন্য, তো বিয়েও করেও ফেলতো, কিন্তু হঠাৎ করে এই প্রথম নায়িকা এসে পড়ছে। প্রথম নায়িকাকে দেখে ও বিয়েও করে ফেলতো, কিন্তু ওর মামা আটকাই দিয়েছে, একজন ইনফ্লুয়েন্স করছে, ওটা কাহিনী আছে, ইনফ্লুয়েন্স করছে দেখে ও আদিতিকে বিয়ে করে নেয়, মানে ওর মামা মানা করে দিছে, তাই ও আদিতিকে বিয়ে করে নেয়। কিন্তু আমার মনে হয় এই যে নায়িকা, যে প্রথম নায়িকা যে আসে না, যদি আসছে, ও যদি না আসতো তাহলে নায়ক ওকে বিয়ে করতো, প্রথম কয়েকদিন দুঃখ থাকতো, কিন্তু ও ভালোই সুখী থাকতে পারতো। কারণ ও এই নায়কের এই যে ওদের চেহারা দেখলে মনে পড়ে যে ও ভালোবাসতো এদের, তাছাড়া আর মনে পড়ে না। তাছাড়া বছরের পর বছর যায়, কিচ্ছু মনে থাকে না, সারাদিন ঘুরে ফিরে, কিন্তু যখন চেহারা দেখে তখন মনে পড়ে এই তো ভালো। ও ক্লিয়ারই করে না ওর পক্ষ থেকে যে ও কাকে ভালোবাসে, খালি এটা দেখাইছে যে ও কনফিউজ। আচ্ছা কনফিউজ ভালো কথা, আর ও ভীতু যে আই লাভ ইউ বলতে পারে না, এই দুইটা আমি মানলাম, কিন্তু ও তো চেহারা দেখলে মনে পড়ে যে ও এদের ভালোবাসতো, আমি এটা মানবো কেমনে? সো এটা আমার পয়েন্ট অফ ভিউ। আপনারা রেগে দিয়েন না, আমার এই কনফিউশনটা লাগছে, মানে এদের চেহারা দেখলে ওর মনে হইতো যে এই তো আমি এদের ভালোবাসতাম, এই কাহিনী। আর ওদের ফ্রেন্ডসরা হয়েছে এমন যে হ্যাঁ হ্যাঁ এই তোর ভালোবাসা, একে আই লাভ ইউ বল, হ্যাঁ হ্যাঁ এই ভালোবাসা তোর, একে আই লাভ ইউ বল, এমন করে বলতো। তো আল্লাহ হাফেজ। তো এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। মানে আমি পুরো মুভিতে দেখছিলাম যে ভিলেন আছে নাকি, কোথাও কোনো ভিলেন নেই। পরে বুঝতে পারলাম ভিলেন তো এই নায়ক। মানে ও কোন নায়িকাকে পছন্দ করে ও নিজেও জানে না। আই লাভ ইউ বলে না ঠিক আছে, কিন্তু কোন নায়িকাকে পছন্দ করে না, মানে ওদের চেহারা দেখলে মনে পড়ে ও হো আমি তো একে ভালোবাসতাম, ওকে ভালোবাসতাম, এমন কিছু। কিন্তু এমনি মুভিটা ভালো আছে, কাহিনী ভালো আছে, মানে কমেডি জনার। তো এটা আমার নিজের পয়েন্ট অফ ভিউ। আর আমার ড্রয়িং নিয়ে কেউ কিছু বললেন না, আঁকাঝাঁকি লেখা নিয়েও। আর কারো যদি হেড কমেন্ট লিখতে ইচ্ছা করে তাহলে একটা চিঠিতে লিখবেন, চিঠিতে লিখে তারপর ওইটা কী করবেন, সুন্দর করে ভাঁজ করে কবুতরের পায়ে বেঁধে দিবেন, তারপর সেটা উড়ে উড়ে আমাকে যাবে। তাও আপনার কমেন্ট সেকশনে গালি দিয়েন না, খারাপ মন্তব্য করেন না।